জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের এই প্রি ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তো আমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, কলকাতা বায়ুসেনা অফিসে নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। এখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকেই যোগ্য। এখানে একটা তোমাদের ক্ষেত্রে গুড নিউজ হলো, বায়ুসেনা পদের ক্ষেত্রে তোমাদের কোনো রকম নৌ দৌড় মানে কোনো রকম তোমাদের দৌড় লাগবে না, নৌ উচ্চতা মানে কোনো রকম হাইটের প্রয়োজন পড়ছে না। তো প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুখবর। তো প্রত্যেকে তোমরা চাইলে ফর্ম ফিল আপ করতে পারো। এখানে আবেদনের শেষ তারিখ তোমরা দেখতে পাচ্ছ 15/6/2025, অর্থাৎ মাসের 15 তারিখের লাস্ট ডেট। এর মধ্যে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। মেল ফিমেল উভয় আবেদন করতে পারছো। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখার পরে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আর আমরা বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশনে আলোচনা কিন্তু করছি। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে আমি তোমাদের প্রথমে বলছি, এখানে কোনো রকম তোমাদের রান লাগবে না। এখানে নো রান, এখানে তোমাদের কোনো রকম রান লাগছে না। এখানে একটা প্লাস পয়েন্ট থাকছে, একটা প্লাস পয়েন্ট থাকছে তোমাদের কিন্তু তোমাদের কিন্তু থাকছে উচ্চতা, তোমাদের কোনো রকম হাইটও লাগছে না। তো এয়ারফোর্সে আমি যদি চাকরি করতে যাই, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, তোমাদের রান লাগবে, উচ্চতাও লাগে। তো এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কলকাতা অফিসে রিক্রুটমেন্ট করাবে, তো কোনো রকম রান আর হাইট কিছু লাগছে না। তো তুমি এখানে ফর্ম ফিল আপ করবে আর তুমি সরকারি চাকরি পাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আমি প্রত্যেকটা অফিসিয়াল নোটিফিকেশনে আলোচনা করছি, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কেউ ভিডিওটি স্কিপ করবে না। মেল ফিমেল রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। যারা ত্রিপুরা আসাম থেকে ভিডিওটি দেখছো তারাও প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা তো আবেদন করবেই, তার সাথে সাথে আসাম আর ত্রিপুরার প্রার্থীরাও আবেদন কিন্তু করতে পারছো। তো হাতছাড়া কেউ করবে না। তো নোটিফিকেশনে আমরা আলোচনা কিন্তু করছি। আমি অনেক কিন্তু আমাদের দেখে দিচ্ছি ড্যাশবোর্ডে আমি ক্লিয়ার করে বোঝাচ্ছি, তারপর নোটিফিকেশনে আলোচনা কিন্তু করে দেবো। দেখতে পাচ্ছ কলকাতা বায়ুসেনা অফিসে নিয়োগ, কলকাতা এয়ারফোর্স অফিসে কিন্তু রিক্রুটমেন্টই করাচ্ছে। তো এখানে মনে একটা প্রশ্ন উঠে আসে, সে প্রশ্নটি হলো কি, এখানে কি কোনো রকম পার্সেন্টেজ লাগে? তো আমি বলবো এখানে কোনো রকম পার্সেন্টেজের কোনো প্রয়োজন কিন্তু পড়ে না। এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যদি পাস করে থাকো সিম্পলভাবে, তাহলে তোমরা প্রত্যেকে এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, যারা ইন্ডিয়ান এয়ারফোর্সে আবেদন করবে গ্রুপ সি পদের ক্ষেত্রে, এটা কিন্তু গ্রুপ সি পদে রিক্রুটমেন্ট করাচ্ছে। তো এখানে যারা আবেদন করবে, এখানে প্রত্যেকেই অফলাইনে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। তো অফলাইনে ফর্ম ফিল আপ করে কোথায় জমা করবে সেটা আমরা দেখাবো, আর ফর্মটি কোন ফর্ম ফিল আপ করবে সেটা আমরা দেখিয়ে দেবো। ওয়েস্ট বেঙ্গল স্টেশন অর্জুন সিং, যেখানে পানাগড় ওয়েস্ট বেঙ্গল, যেখানে তোমার দেখতে পাচ্ছ 713148 এই ঠিকানায় প্রত্যেকে তোমাদেরকে গিয়ে ফর্মটি ফিল আপ করে কিন্তু জমা কিন্তু করতে হচ্ছে। তো এখানে তোমাদের অফলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে স্পিড পোস্ট বা বাই পোস্ট কিন্তু হবে না, তোমাদের বাই হ্যান্ডে সরাসরি গিয়ে তোমাদের জমা কিন্তু করতে হচ্ছে। প্রত্যেকে বোঝাতে পারছি, মেল এবং ফিমেল রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে যে টোটাল ভ্যাকান্সি রয়েছে, এই টোটাল ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের 153টা ভ্যাকান্সি রয়েছে। এটা ভালো ভ্যাকান্সি। ওইচডিও প্রার্থীদের ক্ষেত্রে তোমাদের কিন্তু শুধুমাত্র 153টা ভ্যাকান্সি রয়েছে। তোমরা চাইলে প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করবে। তো এখানে যেটা দেখতে পাচ্ছ এজ লিমিট যেটা ধরা হচ্ছে, তোমাদের বয়স কীভাবে ধরা আছে সেটা আমরা দেখে দিচ্ছি। তোমাদের 18 থেকে তোমাদের বয়স যদি 25-এর মধ্যে হয়ে থাকে, তাহলে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারবে। যারা এসসি এসটি প্রার্থী তারা 5 বছরের ছাড়, যারা ওবিসি প্রার্থী তারা 3 বছরের ছাড় পাবে সরকারি বয়স হিসাবে। তো যারা এখানে এসসি এসটি প্রার্থী রয়েছে তারা প্রত্যেকেই ছাড় পাচ্ছ। তোমাদের বয়স যদি 30-এর মধ্যে হয়ে থাকে, তাহলে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারবে। আর যারা ওবিসি প্রার্থী তাদের বয়স তোমাদের 28-এর মধ্যে হয়ে থাকলে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। আর যেটা এটা বয়স ধরা হচ্ছে 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে, অর্থাৎ 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হচ্ছে। এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে না, তাহলে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। তো এখানে দেখে নাও যে অনস্ক্রিন নিয়োগ প্রক্রিয়া, এটার সিলেকশন প্রসেস কি, এটা কীভাবে রিক্রুটমেন্ট করাবে, এটার সিলেকশন প্রসেস এখানে উল্লেখ করা আছে। নিয়োগ প্রক্রিয়া তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। প্রথমত এটা রিটেন এক্সাম হবে। এখানে তোমাদের প্রত্যেকে একটা রিটেন এক্সামের পরীক্ষা দিতে হবে। যারা রিটেন এক্সামের পরীক্ষা পাস করবে তাদের ক্ষেত্রে হবে স্কিল টেস্ট। তো স্কিল টেস্ট কাদের ক্ষেত্রে সেটা আমি বলবো। যারা দেখানো যারা ক্লার্কের পদে জব পোস্টিং করবে তাদের ক্ষেত্রে তোমাদের টাইপিং টেস্ট হতে পারে। তো এটাকে বলা হয় স্কিল টেস্ট। আর এখানে পোস্ট ওয়াইজ তোমাদের ভ্যাকান্সিকে দেখবে, তারপরে প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। তো এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনে যখন তুমি সাকসেস হয়ে যাবে, তারপর হবে তোমাদের মেডিকেল এক্সামিনেশন। তো মেডিকেল যেটা এক্সামিনেশন উল্লেখ করেছে, এই প্রসেসে প্রত্যেকে কিন্তু রিক্রুটমেন্ট করা আছে। তোমরা চাইলে প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ রিটেন এক্সাম। এটা রিটেন এক্সাম কত মার্কের হবে সেটা আমি বলে দিচ্ছি। এটা রিটেন এক্সাম তোমাদের যেটা পরীক্ষা হচ্ছে সেটা তোমাদের প্রত্যেকে জানো, এটা 70 মার্কের একটা রিটেন এক্সাম দিতে হবে। এই 70 মার্কের রিটেন এক্সাম যারা পাস করবে তারা প্রত্যেকে এখানে সরকারি চাকরি পাবে। তো এটা সিলেবাস সম্পর্কে তোমরা যদি জানতে চাও, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানাবে। আমি খুব দ্রুত সিলেবাস নিয়ে আলোচনা কিন্তু করবো। আর কাট অফ কী যাবে তা সত্ত্বেও একটা ভিডিওর মাধ্যমে আমি ডিটেলে প্রোভাইড করবো। তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানাবে। তো আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে আলোচনা করছি।
এটা হলো নোটিফিকেশন বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে রিক্রুটমেন্ট করেছে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট, যেখানে তোমাদের গ্রুপ সি পদের ভ্যাকান্সি। তো এখানে নোটিফিকেশন উল্লেখ করা হয়েছে। তো এখানে যারা আবেদন করবে, এখানে পোস্ট, এখানে কোন কোন পোস্টে ভ্যাকান্সি রয়েছে সেটা দেখে। এলডিসি মানে লয়ার ডিভিশন ক্লার্কের ভ্যাকান্সি রয়েছে, তোমাদের হিন্দি টাইপিস্টের ভ্যাকান্সি রয়েছে, তোমাদের কুকের ভ্যাকান্সি রয়েছে, স্টক কিপারের ভ্যাকান্সি রয়েছে, তোমাদের ক্যাপ্টেনারের ভ্যাকান্সি রয়েছে, তোমাদের কিন্তু পোর্টারের ভ্যাকান্সি রয়েছে, মাল্টিটাস্কিং স্টাফ, এই সমস্ত পদে রিক্রুটমেন্ট করা আছে। ভালো একটা শূন্য পদ আছে। টোটাল তোমাদের 153টা ভ্যাকান্সি রয়েছে, 153টা ভ্যাকান্সি রয়েছে যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী। তো এটা ভালো সুযোগ। কলকাতা অফিসে তোমার মধ্যে 153 জন কোনো সরকারি চাকরি পাচ্ছ, তো প্রত্যেকে আবেদন করবে। আর কত টাকা বেতন রয়েছে সেটা আমরা দেখে দেবো। তো এখানে ফর্ম ফিল আপ করে তোমরা কোথায় জমা করবে, এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল যেখানে 713148 এই ঠিকানায় প্রত্যেকে তোমাদের কিন্তু জমা কিন্তু করতে হচ্ছে। তো ফর্ম তোমাদের দেখে দিচ্ছে অন স্ক্রিন। এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এই ফর্মটি যারা ডাউনলোড করতে চাও তারা অবশ্যই ভিডিও নিচে দেখো, বর্ডার ফোর্স একাডেমি লিখে তোমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত যাও। নোটিশটি তোমরা এই ফর্মটি তোমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রত্যেকে পেয়ে যাবে। নাহলে তোমরা ফেসবুকে পার্সোনালভাবে SMS করতে পারো, ভিডিও নিচে লিঙ্ক পেয়ে যাবে ফেসবুক পেজের, পার্সোনাল আমার সাথে যোগাযোগ করতে পারো, সেখানেও তোমাদের কিন্তু এই ফর্মটি পেয়ে যাবে। তো এখানে প্রত্যেক ফর্মটি ফিল আপ করে তোমাদের প্রত্যেকটি ডকুমেন্ট অ্যাটাচ করে তোমাদের ফর্মটি কিন্তু জমা করতে হবে সেই ঠিকানায়। তোমরা স্পিড পোস্ট বা বাই পোস্টের মাধ্যমে জমা যদি করতে চাও তাহলে সরাসরি তুমি নিজে গিয়ে জমা কিন্তু করতে পারবে। তো কোনো অসুবিধা নেই, তোমরা চাইলে প্রত্যেক ফর্মটি ফিল আপ কিন্তু করতে পারো। তো এটা হলো নোটিফিকেশন। তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে নোটিশে উল্লেখ করেছে। নোটিফিকেশনে আমি তোমাদের দেখে দিচ্ছি। যারা যারা আবেদন করবে, যারা MTS পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। তো এখানে উল্লেখ করা আছে, এখানে তোমরা প্রত্যেকে চেক আউট কিন্তু করতে পারো, শুধুমাত্র মাধ্যমিক পাস। যারা LDC পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস লাগবে। সেন্ট্রাল পে তোমাদের অনুযায়ী স্যালারি দিচ্ছে, অর্থাৎ সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী তোমাদের এখানে স্টার্টিং স্যালারি তোমাদের কিন্তু 18,000 কিছু পোস্টের ক্ষেত্রে রয়েছে, 18,000 থেকে স্টার্ট কিছু পোস্টের ক্ষেত্রে। আর কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের 27,000 টাকা স্টার্ট। তো কিছু যারা যে পোস্টে আবেদন করবে তো প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। আসলে প্রত্যেক বোঝা গেছে তুমি যে পোস্টে যোগ্য সে পোস্টে প্রত্যেক ফর্ম ফিল আপ করবে। তো এখানে উল্লেখ করা আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা চেক আউট কিন্তু করতে পারবে। যারা যোগ্য প্রত্যেক ফর্ম ফিল আপ করবে। তো ফর্ম ফিল আপ অলরেডি তোমাদের শুরু হয়ে গেছে। যারা SC/ST প্রার্থী তারা 5 বছরের ছাড়, OBC প্রার্থী হয়ে থাকলে তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ সরকারি বয়স হিসাবে। তো নোটিফিকেশনটা প্রত্যেকের টেলিগ্রাম চ্যানেলে পাচ্ছ, ভিডিও নিচে যুক্ত যাও, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, বা অথবা ফেসবুক পেজে পার্সোনাল ফলো করে SMS কিন্তু করতে পারো। তো ওখানেও তোমরা লিঙ্ক পাচ্ছ ভিডিও নিচে। আর এখানে যারা ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করতে হলে এই ফর্মটি প্রত্যেকে ডাউনলোড কিন্তু করতে হবে, ভিডিও নিচে কিন্তু পেয়ে যাবে টেলিগ্রাম। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আসলে প্রত্যেক বোঝা গেছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।